মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হলেও সিলেটের 6টি আসনের কোনো প্রার্থী এখনো মনোনয়ন ফর্ম সংগ্রহ করেননি। তবে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর জিন্দাবাজার থেকে যুক্ত হচ্ছেন কামরুল ইসলাম মাহি। মাহি, 6টি আসন এখন পর্যন্ত কোনো মনোনীত প্রার্থী ফর্ম তুলেনি অথবা এখনো পর্যন্ত 6টি আসন খালি আছে, কি মনে হচ্ছে বা আসলে কি ধরনের প্রস্তুতি হতে পারে? আমরা বড় বড় রাজনৈতিক দল যেগুলো রয়েছে তাদের সম্ভাব্য প্রার্থী যারা, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা বলছেন তাদের দলের সঙ্গে আলাপ আলোচনা করে হয়তো 2-1 দিনের মধ্যেই তারা মনোনয়ন ফর্মটি তারা সংগ্রহ করবেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন সিলেটের 6টি সংসদীয় আসনের মধ্যে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চান, তাদের বেশ কয়েকদিনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা বলছেন তারা মনোনয়ন ফর্ম কেনার সব যাবতীয় যে প্রক্রিয়া সেটি তারা সম্পূর্ণ করেছেন। ইতিমধ্যেই তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখানে তারা যোগাযোগ করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, সিলেটের মোট 6টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি তাদের 5টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। এনসিপি তাদের 3টি আসনের মধ্যে প্রার্থী দিয়েছে এবং জামাত ইসলামও তাদের সবকটি আসনেই আসলে তারা প্রার্থী দিয়েছেন। এবং এই প্রার্থীরা কিন্তু তফসিল ঘোষণার পর থেকেই তারা নির্বাচনী প্রচার প্রচারণায় বিধিনিষেধ থাকার কারণে ভিন্ন ভিন্ন কৌশলেই কিন্তু তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আজকেও আমরা সিলেট 1 আসনের প্রার্থী যিনি, তার খোঁজখবর রাখছিলাম। তিনি সন্ধ্যা নাগাদ একটি নির্বাচনী ডায়ালগের মধ্যে তিনি থাকবেন এবং জামাত ইসলামের প্রার্থীও কিন্তু এরকম বেশ কিছু প্রচারণায় তারা রয়েছেন। এবং মনোনয়ন ফর্ম কেনার যে বিষয়টি আমরা বিএনপির প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছি, তারা বলছেন যে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আসলে তারা নিয়ে রেখেছেন এবং তারা খুব শীঘ্রই হয়তো তাদের যে মনোনয়ন ফর্মটি তারা সেটি সংগ্রহ করবেন। অপরদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়েছে তফসিল ঘোষণা হওয়ার পরে যেহেতু প্রচার প্রচারণা একটি বিধিনিষেধ রয়েছে, সেই ক্ষেত্রেও প্রার্থীদের তারা আসলে সতর্ক দিয়ে রেখেছেন। তো এই ছিল সিলেট থেকে নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ মাহি আপনাকে।